এমনও হতে পারে হু নোস যে ভারতই হলো কি আমাদেরকে দখল করতে এসে আমাদের সাথে কিছু করতে পারলো না, এখানে মার খেয়ে গেল, ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। বাংলাদেশের মতো যদি এরকম একটা এত জনবহুল এলাকার ভিতরে যদি ফাইট করতে যায়, মানে এইটা আসলে ভারতীয় সেনাবাহিনীর পক্ষে আসলে ক্যাপাসিটি নাই। যে এখন যে অবস্থানে আছে সে কিন্তু তার প্রতিবেশী যারাই ছিল যাদেরকে সে ডিকটেট করতে চেয়েছে, সে কেউ কিন্তু তার বন্ধু নেই, সে কিন্তু সবাইকে হারিয়েছে। ভারত এখন হলো গিয়ে প্রতিবেশীদের দিক থেকে ফ্রেন্ডলেস হয়ে গিয়েছে। এটা কিন্তু ভারতের জন্য খুবই আশঙ্কাজনক। ভারত এই মুহূর্তে এর জন্য আসলে মরিয়া হয়ে উঠেছে যে কোনো রাষ্ট্রকে আসলে কবজা করার জন্য, এবং ওই ভাবে ভৌগোলিক জায়গা থেকে বিচার করলে বাংলাদেশ ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা, যেটাকে হলো গিয়ে সে খুব সহজে অ্যাকমোডেট করতে পারে এবং যেখান থেকে সে ফায়দা লড়তে পারে। এবং ঐতিহাসিকভাবে সে এটা করে এসেছে আওয়ামী ফ্যাসির সুবিধাভোগীদের মধ্যে দিয়ে, যেহেতু তো সেই হাতছাড়াটা হয়ে গেছে এবং আওয়ামী ফ্যাসির যেই হাসিনা ছিল সেই হাসিনা এই জায়গাটা, হাসিনাকে আমরা বাংলাদেশের জনগণ হটিয়ে দিয়েছে। এখন আসলে ভারত মরিয়া হয়ে উঠেছে, যে কোনোভাবে হোক তার যে হলো গিয়ে এই অবস্থানটা সে হারিয়ে ফেলেছে, এই ফ্যাসিবাদী যে সুযোগ সুবিধাগুলো সে হারিয়ে ফেলেছে সেই সুযোগ সুবিধাটা নেওয়ার জন্য। এই জন্যই আসলে হলো ভারত মরিয়া, ভারত জুম করে নানাভাবে আঙ্গিকে আমাদের এই গভর্নমেন্টকে বিতর্কিত করা, অভ্যুত্থানকে বিতর্কিত করা, এবং সেই সাথে আমাদের যে লেজিটিমেসি সেটা নষ্ট করে ভারতীয় আধিপত্যকে আবার পুনরায় প্রতিষ্ঠা করা। এটাকে বাংলাদেশের জনগণ কখনো মেনে নেবে না, হতে দেবে না। একটি রক্তের উপর মারিয়া যেই গণ অভ্যুত্থান হয়েছে, এত এত শহীদের রক্তের বিনিময়ে যে গণ অভ্যুত্থান হয়েছে, যেই গভর্নমেন্ট বসেছে, যেই অভ্যুত্থান হয়েছে, সেই বিপ্লবী স্পিরিট, বিপ্লবী আকাঙ্ক্ষাকে বাংলাদেশের জনগণ কখনোই ম্লান হতে দেবে। ভারত যুদ্ধ চাইবে না। ভারত যদি যুদ্ধ চায় তাহলে ভারতের জন্য ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিই। আসলে বর্তমান যে হলো গিয়ে রাষ্ট্র কাঠামো, এই নেশন স্টেটের মাঝে যুদ্ধ কিন্তু খুবই কঠিন জিনিস, মানে যুদ্ধ প্রায় অসম্ভব একটা ব্যাপার। এবং তার উপরে হলো গিয়ে বাংলাদেশের যেখানে ভেতরে 18 থেকে 20 কোটি জনগণ আছে, সেরকম একটা রাষ্ট্র। আমি একটা উদাহরণ দিই আপনাদের। বর্তমান ভারতের যত এত বড় সেনাবাহিনী, যাদেরকে আমরা মিলিটারি সুপার পাওয়ার বলতেছি, সুপার পাওয়ারদের একজন, তাদের কিন্তু অর্ধেক সৈন্য, প্রায় অর্ধেক সৈন্য হলো গিয়ে কাশ্মীরে পজিট করা। কারণ কাশ্মীরের প্রতিটি 20 জন সিভিলিয়ান্সের বিপরীতে একজন ভারতীয় সৈন্য মোতায়েন করা। কাশ্মীর কিন্তু খুবই ফাঁকা জায়গা, আপনারা দেখতে পেয়েছেন যে কাশ্মীর আসলে ওই রকম জনবহুল এলাকা না। বাংলাদেশের মতো যদি এরকম একটা এত জনবহুল এলাকার ভিতরে যদি ফাইট করতে যায়, মানে এইটা আসলে ভারতীয় সেনাবাহিনীর পক্ষে আসলে ক্যাপাসিটি নাই। এরকম একটা বন্ধুর ভূমিতে এসে তারা ফাইট করে যাবে এত জনগণ আছে, এইটা আসলে হলো গিয়ে বলা যায় যে অলিক কল্পনা, এবং ভারত এটার জন্য সাফার করবে। ভারত নিজেদেরও এই ব্যাপারটা বোঝা উচিত যে ভারত বহু জাতি, বহু ভাষার দেশ, অনেকগুলো রাষ্ট্রের তাদের মাঝে আছে, যাদের মাঝে অনেকেই স্বাধীনতাকামী। ভারত যদি নিজেদের মাঝে হলো যুদ্ধ খেলাটাকে উস্কে যায়, এটা তাদের ইন্টারনালি সাফার করবে। এবং এমনও হতে পারে হু নোস যে ভারতই হলো কি আমাদেরকে দখল করতে এসে আমাদের সাথে কিছু করতে পারলো না, এখানে মার খেয়ে গেল, ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। হতেই পারে। ভারত আসলে আমার মনে হয় না এই রিস্ক নিবে। এগুলো আসলে ফাঁকা বলি হিসেবে আমরা দেখি।